Well, my friends, this is another successful video. This gentle lady, aged about 28 years, she has been suffering from hemorrhoids, or that is also known as piles. There are so many different types of piles, external piles or internal. She has been suffering from external piles. There is three venous engorgement which is which is outwardly expressed, but these piles are not hemorrhagic. There is no bleeding. She is a staff nurse of West Bengal government, so she does not like to show her face. But what are the symptoms we have collected? Past history: she has suffering from pox one times. Family history: maternal sides, piles. Heat cold relation, she is a chilly patient. Aversion to bathing. Thirst moderate. Stool one time but constipated. So the different cause behind hemorrhoids. One of the most important cause of hemorrhoids are constipation or stool hard, sweat profuse, desire for fish and fatty meat, desire for salt, cold foods, etc. Great aversion to sweets, sleep goods, mind irritable but consolation, amelioration, obstinacy রয়েছে, fear of ghost. তো ম্যাডাম, আপনি আমার কাছে এসেছিলেন আপনার পাইলস বা হেমোরয়েডসের সমস্যা নিয়ে। তো আপনি যেহেতু একটা গভর্নমেন্ট হসপিটালে চাকরি করেন, আপনার অনেক পরিচিতি আছে, তো সেই জন্য আপনার মুখটা আমি দেখাতে চাইছি না। তো আপনি আমার কাছে কবার ওষুধ খেয়েছেন? আমি একবারই খেয়েছি স্যারের কাছে। একবারই ওষুধ নিয়েছেন? হ্যাঁ। তো একবার ওষুধ নেওয়ার ফলে আপনি এখন কতটা উপকৃত? হ্যাঁ, আমি খুবই উপকৃত। মোটামুটি 100%-এর মধ্যে 50% ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে। হ্যাঁ। তো ওনার যে এক্সটার্নাল পাইলস যেটা বাইরে বেরিয়ে এসেছিল সেটা 3টে ছিল, তার মধ্যে 2টো প্রায় কমে এসছে আর একটা আছে। তো মাত্র একবার ওষুধ দিয়েছি, আর কয়েকবার ওষুধ দিলেই কিন্তু আপনি এটা থেকে সম্পূর্ণ সেরে যাবে আপনার এই সমস্যাটা। আর আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, স্টুল যাতে সফট হয়, তার জন্য মেডিসিন অ্যালোন ক্যানট কিওর দ্য ডিজিজ। ইউ অলসো ফলো ডায়েট হ্যাবিট, মেনটেন ডায়েট হ্যাবিট। তো আপনাকে ফাইবার জাতীয় খাবার, শাকসবজি, পেঁপেটা কিন্তু পায়খানা নরম হতে খুবই সাহায্য করে। পাকা এবং কাঁচা যখনই আপনি পেঁপেটা পাবেন তখনই খাবেন। শাকসবজি বেশি করে খাবেন, জল বেশি করে খাবেন, আর সম্ভব হলে একটু মর্নিং ওয়াক আধ ঘন্টা 45 মিনিট হাঁটাচলা করবেন। তো বাওয়েলস হ্যাবিটটাকে আমাদের ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু এই কনস্টিপেশন থেকে রক্ষা পাওয়া যাবে। আর হ্যামোরয়েডসের একটা মূল কারণ হচ্ছে কিন্তু কনস্টিপেশন। তো শুনলেন বন্ধুরা, ওনাকে আমি প্রেসক্রিপশান করেছিলাম অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিকাম অ্যাসিডাম 0/1/2। তাতে উনি অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছেন, প্রায় 50% ভালো আছেন। তো নেক্সট আজকে আমি ওনাকে প্রেসক্রিপশান করছি নাইট্রিক অ্যাসিড হায়ার পোটেন্সি 0/3 অ্যান্ড 0/4। তো ম্যাডাম, আপনার মুখ আমি দেখাইনি, আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।